যে মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে তাকে হারানো অসম্ভব। এই কথাটা শুধু একটা মোটিভেশনাল লাইন না, এটা জীবনের সবচেয়ে গভীর সত্যগুলোর একটা। কারণ পৃথিবীতে সবচেয়ে কঠিন যুদ্ধ বাইরের মানুষের সাথে না, সবচেয়ে কঠিন যুদ্ধ নিজের ভেতরের মানুষের সাথে। আপনি যদি নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে ছোট একটা কথাও আপনাকে ভেঙে দিতে পারবে। আপনি যদি নিজের অলসতাকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে বড় স্বপ্ন দেখেও জীবনে কিছু করতে পারবেন না। আপনি যদি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে মানুষ খুব সহজেই আপনাকে ব্যবহার করে চলে যাবে। আর আপনি যদি নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে আপনার জীবন ধীরে ধীরে অন্ধকারে ডুবে যাবে। এই কারণেই আজকের এই ভিডিওটা শুধু অনুপ্রেরণার জন্য না, এটা আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে তোলার জন্য। কারণ সত্যিকারের শক্তিশালী মানুষ সেই না যে অন্যকে হারাতে পারে, সত্যিকারের শক্তিশালী মানুষ সেই যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। আপনি যদি একটু গভীরভাবে চিন্তা করেন, তাহলে বুঝতে পারবেন মানুষের জীবনের বেশিরভাগ সমস্যা বাইরের কারণে না, নিজের কারণেই তৈরি হয়। অনেক মানুষ আছে যাদের প্রতিভা আছে, স্বপ্ন আছে, সুযোগও আছে, কিন্তু তারা নিজেদের নিয়ন্ত্রণ করতে না পারলে বলেই শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে যায়। কেউ রাগের কারণে সম্পর্ক হারায়, কেউ অলসতার কারণে ভবিষ্যৎ হারায়, কেউ আবেগের কারণে সম্মান হারায়, আবার কেউ ভুল সিদ্ধান্তের কারণে পুরো জীবনটাই নষ্ট করে ফেলে। আর এই সব কিছুর পেছনে একটা জিনিসই কাজ করে, সেটা হলো আত্মনিয়ন্ত্রণের অভাব। আপনি যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখে যান, তাহলে জীবন আপনাকে আর সহজে হারাতে পারবে না। কারণ তখন আপনি পরিস্থিতির দাস হয়ে থাকবেন না, আপনি পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে শিখবেন। এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা সাময়িকভাবে জিতে যায়, কিন্তু খুব কম মানুষ আছে যারা দীর্ঘ সময় ধরে জিতে থাকে। আর যারা দীর্ঘ সময় ধরে জিতে থাকে, তাদের একটা বিশেষ গুণ থাকে, তারা নিজেদের নিয়ন্ত্রণ করতে জানে। তারা জানে কখন চুপ থাকতে হয়, কখন কথা বলতে হয়, কখন কাজ করতে হয়, আর কখন অপেক্ষা করতে হয়। কারণ জীবনে শুধু শক্তি থাকলেই হয় না, নিয়ন্ত্রণও থাকতে হয়। নদীর পানি যদি নিয়ন্ত্রণে থাকে, তাহলে সেটা বিদ্যুৎ তৈরি করে, আর নিয়ন্ত্রণ হারালে সেটা বন্যা হয়ে সব কিছু ধ্বংস করে দেয়। মানুষের জীবনও ঠিক এমন। আপনার শক্তি, আপনার প্রতিভা, আপনার আবেগ সব কিছুই মূল্যহীন হয়ে যাবে যদি সেগুলো নিয়ন্ত্রণে না থাকে। আপনি হয়তো অনেক মেধাবী, কিন্তু যদি আপনি প্রতিদিন সময় নষ্ট করেন, তাহলে সেই মেধা কোনো কাজে আসবে না। আপনি হয়তো অনেক সাহসী, কিন্তু যদি আপনি নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে সেই সাহসই একদিন আপনার ধ্বংসের কারণ হবে। আপনি হয়তো অনেক স্বপ্ন দেখেন, কিন্তু যদি আপনি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে সেই স্বপ্ন শুধু স্বপ্ন হয়েই থাকবে। তাই জীবনের সবচেয়ে বড় দক্ষতা হলো নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখা। আর এই শিক্ষা কোনো স্কুলে শেখানো হয় না, এটা জীবন শেখায়, কষ্ট শেখায়, ব্যর্থতা শেখায়, অপমান শেখায়। আপনি যদি অতীতের দিকে তাকান, তাহলে দেখবেন আপনার জীবনের সবচেয়ে বড় ভুলগুলো আপনি তখনই করেছেন যখন আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি। হয়তো রাগের মাথায় ভুল কথা বলেছেন, হয়তো আবেগের বশে ভুল সিদ্ধান্ত নিয়েছেন, হয়তো মুহূর্তের আনন্দের জন্য দীর্ঘমেয়াদী ক্ষতি করেছেন, আর পরে বসে আফসোস করেছেন। কিন্তু তখন সময় চলে গেছে। এই কারণেই আত্মনিয়ন্ত্রণ এত গুরুত্বপূর্ণ, কারণ এটা আপনাকে ভুল সিদ্ধান্ত থেকে বাঁচায়, এটা আপনাকে ধৈর্য শেখায়, এটা আপনাকে শক্তিশালী করে। আজকের পৃথিবীতে মানুষ সবকিছু খুব দ্রুত চায়, দ্রুত সফলতা, দ্রুত টাকা, দ্রুত সম্মান। কিন্তু যারা দ্রুত সবকিছু পেতে চায়, তারা বেশিরভাগ সময় দীর্ঘমেয়াদে হেরে যায়। কারণ তারা অপেক্ষা করতে জানে না, তারা ধৈর্য ধরতে পারে না, তারা নিজেদের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারে না। আর যে মানুষ নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে কখনো বড় কিছু অর্জন করতে পারে না। আপনি যদি সত্যি সফল হতে চান, তাহলে আপনাকে শিখতে হবে কিভাবে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে হয়। যখন সবাই আরামে ঘুমাচ্ছে, তখন নিজেকে কাজ করতে বাধ্য করা। যখন মন খারাপ, তখনও নিজের লক্ষ্য থেকে সরে না যাওয়া। যখন কেউ অপমান করে, তখন সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দেখানো। যখন ব্যর্থতা আসে, তখন হাল না ছাড়া। এই জিনিসগুলোই একজন মানুষকে আলাদা করে। কারণ সাধারণ মানুষ পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেয়, আর অসাধারণ মানুষ নিজের নীতির উপর দাঁড়িয়ে সিদ্ধান্ত নেয়। আপনি যদি আজ নিজের জীবনের দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন আপনার সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ না, আপনার সবচেয়ে বড় শত্রু হলো আপনার নিয়ন্ত্রণহীন মন। এই মনই আপনাকে বলে আজ না, কাল থেকে শুরু করবেন। এই মনই আপনাকে বলে একটু আরাম করেন, পরে কাজ হবে। এই মনই আপনাকে পুরনো অভ্যাসে ফিরিয়ে নিয়ে যায়। আর আপনি যদি এই মনকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে আপনি কখনো নিজের পূর্ণ সম্ভাবনায় পৌঁছতে পারবেন না। পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক মানুষ সেই যে নিজের মনকে নিজের নিয়ন্ত্রণে আনতে পারে। কারণ তখন তাকে প্রলোভন ভাঙতে পারে না, অপমান থামাতে পারে না, ব্যর্থতা দুর্বল করতে পারে না।
সে জানে তার লক্ষ্য কী আর সে জানে তাকে কোথায় যেতে হবে, তাই মানুষ তাকে থামাতে পারে না। আপনি যদি নিজের জীবন বদলাতে চান তাহলে প্রথম কাজ হলো নিজের ওপর শাসন প্রতিষ্ঠা করা। সকালে সময় মতো উঠুন, যদিও মন না চায়। কাজ করুন, যদিও অলস লাগে। শেখা চালিয়ে যান, যদিও ফলাফল দেরিতে আসে। কারণ আত্মনিয়ন্ত্রণ মানে শুধু বড় বড় কথা না, আত্মনিয়ন্ত্রণ মানে ছোট ছোট সঠিক সিদ্ধান্ত প্রতিদিন নেওয়া। আর এই ছোট ছোট সিদ্ধান্তই একদিন বড় জীবন তৈরি করে। আপনি যদি প্রতিদিন নিজের উপর একটু একটু করে জয়ী হতে পারেন, তাহলে একদিন পুরো পৃথিবীর ওপর জয়ী হতে পারবেন। কারণ বাইরের জয় সবসময় ভেতরের জয় থেকেই শুরু হয়। মনে রাখবেন, যে মানুষ নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারে সে সম্পর্ক বাঁচাতে পারে। যে মানুষ নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে সে সম্মান ধরে রাখতে পারে। যে মানুষ নিজের সময়কে নিয়ন্ত্রণ করতে পারে সে ভবিষ্যৎ তৈরি করতে পারে। আর যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে তাকে হারানো সত্যিই অসম্ভব। কারণ তখন তার শক্তি বাইরের না, ভেতরের হয়ে যায়। আর ভেতরের শক্তিকে পৃথিবীর কোনো ঝড় সহজে ভাঙতে পারে না। আজ হয়তো আপনার জীবন কঠিন, হয়তো অনেক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, হয়তো কেউ আপনাকে বুঝছে না। কিন্তু একটা বিষয় মনে রাখবেন, যদি আপনি এই সময়েও নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারেন, তাহলে এই কঠিন সময় একদিন আপনার সবচেয়ে বড় শক্তিতে পরিণত হবে। কারণ কষ্টের সময়ে যে মানুষ স্থির থাকতে পারে, সফলতার সময়ে সেই মানুষই সবচেয়ে বেশি স্থায়ী হয়। তাই এখন থেকে একটা সিদ্ধান্ত নিন, আপনি আর নিজের মনের দাস হয়ে থাকবেন না। আপনি নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নেবেন। আপনি আপনার সময়কে নিয়ন্ত্রণ করবেন, আপনার অভ্যাসকে নিয়ন্ত্রণ করবেন, আপনার চিন্তাকে নিয়ন্ত্রণ করবেন। কারণ যেদিন আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখবেন, সেদিন থেকেই আপনার জীবনের আসল পরিবর্তন শুরু হবে। আপনি যদি একটু গভীরভাবে নিজের জীবনের দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন মানুষের পতন কখনো একদিনে হয় না, ধীরে ধীরে হয়। একটা ভুল অভ্যাস, একটা ভুল সিদ্ধান্ত, একটা নিয়ন্ত্রণহীন আবেগ ধীরে ধীরে একজন মানুষকে ভেতর থেকে দুর্বল করে দেয়। বাইরে থেকে হয়তো সবাই তাকে স্বাভাবিক দেখে, কিন্তু ভেতরে ভেতরে সে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আর যেই মুহূর্তে একজন মানুষ নিজের উপর নিয়ন্ত্রণ হারায়, সেই মুহূর্ত থেকেই তার পতন শুরু হয়ে যায়। কারণ তখন সে আর নিজের সিদ্ধান্ত নিজে নেয় না, তার আবেগ সিদ্ধান্ত নেয়, তার অলসতা সিদ্ধান্ত নেয়, তার রাগ সিদ্ধান্ত নেয়, তার ভয় সিদ্ধান্ত নেয়। আর এই জায়গাটাই সবচেয়ে বিপজ্জনক। আপনি দেখবেন অনেক মানুষ আছে যারা খুব মেধাবী ছিল, খুব সম্ভাবনা মনে ছিল, কিন্তু আজ তারা হারিয়ে গেছে। কারণ তারা নিজেদের নিয়ন্ত্রণ করতে পারেনি। তারা মুহূর্তের আনন্দের কাছে ভবিষ্যৎ বিক্রি করে দিয়েছে। তারা সাময়িক আরামের জন্য দীর্ঘমেয়াদী সফলতা নষ্ট করেছে। আর এই ভুলটাই আজকের প্রজন্ম সবচেয়ে বেশি করছে। আজ মানুষ নিজের মনকে এত বেশি স্বাধীনতা দিয়ে ফেলেছে যে মন যা চায় মানুষ তাই করছে। মন বলছে আরেকটু ঘুমান, মানুষ ঘুমাচ্ছে। মন বলছে আজ কাজ না করলেও হবে, মানুষ কাজ ছেড়ে দিচ্ছে। মন বলছে রাগ দেখান, মানুষ সম্পর্ক ভেঙে ফেলছে। কিন্তু মানুষ এটা বুঝতে পারছে না যে নিয়ন্ত্রণহীন স্বাধীনতা শেষ পর্যন্ত ধ্বংস ডেকে আনে। একটা ঘোড়া যত শক্তিশালীই হোক, লাগাম ছাড়া সেটা বিপজ্জনক। মানুষের মনও ঠিক তেমন। আপনি যদি নিজের মনকে লাগাম দিতে না পারেন, তাহলে আপনার প্রতিভা, আপনার স্বপ্ন, আপনার ভবিষ্যৎ সবকিছুই ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। আর এই কারণেই ইতিহাসের সবচেয়ে সফল মানুষগুলো নিজেদের উপর কঠোর ছিল। তারা নিজেদের ইচ্ছে মতো জীবন কাটায়নি, তারা নীতির মধ্যে জীবন কাটিয়েছে। যখন মন আরাম চেয়েছে তারা কাজ করেছে, যখন মন হাল ছাড়তে চেয়েছে তারা ধৈর্য ধরেছে, যখন মন প্রতিশোধ নিতে চেয়েছে তারা নীরব থেকেছে। কারণ তারা জানত সাময়িক আবেগের উপর ভিত্তি করে নেওয়া সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে ক্ষতি করে। আপনি যদি সত্যিই বড় হতে চান, তাহলে আপনাকে প্রথমে নিজের আবেগকে বুঝতে শিখতে হবে। কারণ বেশিরভাগ মানুষ নিজের আবেগের দাস হয়ে বেঁচে থাকে। কেউ রাগের দাস, কেউ ভয়ের দাস, কেউ লোভের দাস, কেউ অলসতার দাস। আর দাস হয়ে কেউ কখনো স্বাধীন জীবন পায় না। আত্মনিয়ন্ত্রণ আসলে স্বাধীনতার আরেক নাম। কারণ আপনি যখন নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারেন, তখন আপনি বাইরের পরিস্থিতির উপর নির্ভর করেন না। মানুষ আপনাকে অপমান করলেও আপনি ভেঙে পড়েন না। মানুষ আপনাকে অবহেলা করলেও আপনি নিজের মূল্য ভুলে যান না। মানুষ আপনার বিরুদ্ধে গেলেও আপনি নিজের পথ থেকে সরে যান না। কারণ তখন আপনার শক্তি মানুষের কথায় না, নিজের চরিত্রে থাকে। আর চরিত্রই হলো মানুষের আসল পরিচয়। টাকা একদিন আসবে যাবে, সৌন্দর্য একদিন কমে যাবে, ক্ষমতা একদিন শেষ হয়ে যাবে। কিন্তু একজন মানুষের চরিত্র যদি শক্তিশালী হয়, তাহলে তাকে শেষ করা খুব কঠিন। আর চরিত্র শক্তিশালী হয় আত্মনিয়ন্ত্রণ থেকে। আপনি যদি প্রতিদিন নিজের ছোট ছোট ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে ধীরে ধীরে আপনি বড় বড় পরিস্থিতিও সামলাতে পারবেন। ধরুন আপনি প্রতিদিন সময় মতো ঘুম থেকে উঠতে পারছেন, যদিও আপনার মন চাইছে না। আপনি প্রতিদিন নিজের কাজ শেষ করছেন, যদিও অলস লাগছে। আপনি রাগের সময় চুপ থাকতে পারছেন।
আপনি হতাশার সময়ও হাল ছাড়ছেন না। এই ছোট ছোট জয়গুলোই একদিন বড় জয়ে পরিণত হয়। কারণ আত্মনিয়ন্ত্রণ একদিনে তৈরি হয় না, এটা প্রতিদিনের অভ্যাস থেকে তৈরি হয়। আপনি যদি প্রতিদিন নিজের উপর একটু একটু করে কঠোর হতে পারেন, তাহলে একসময় আপনার মনও আপনাকে সম্মান করতে শুরু করবে। তখন আপনি আর নিজের ইচ্ছার দাস থাকবেন না, আপনি নিজের জীবনের নেতা হয়ে উঠবেন। আর একজন নেতা কখনো পরিস্থিতির কাছে মাথা নত করে না। আপনি যদি আজকের পৃথিবীর দিকে তাকান, তাহলে দেখবেন মানুষ বাইরে থেকে খুব ব্যস্ত, কিন্তু ভেতরে খুব দুর্বল। কারণ মানুষ এখন নিজের সাথে একা থাকতে পারে না। একটু নীরবতা পেলেই ফোন হাতে নিচ্ছে, একটু কষ্ট পেলেই নিজেকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু যে মানুষ নিজের সাথে একা থাকতে পারে না, সে কখনো নিজের মনকে বুঝতে পারে না। আর যে নিজের মনকে বুঝতে পারে না, সে নিজের জীবনও নিয়ন্ত্রণ করতে পারে না। তাই মাঝে মাঝে নিজেকে সময় দিন, নিজের ভেতরের কথাগুলো শুনুন, নিজের দুর্বলতাগুলো চিনুন। কারণ দুর্বলতাকে অস্বীকার করলে সেটা আরও শক্তিশালী হয়, আর দুর্বলতাকে স্বীকার করলে সেটাকে পরিবর্তন করা যায়। আপনি যদি নিজের জীবনের নিয়ন্ত্রণ নিতে চান, তাহলে আপনাকে নিজের অভ্যাসগুলো পরিবর্তন করতে হবে। কারণ অভ্যাসই মানুষের ভবিষ্যৎ তৈরি করে। আপনি প্রতিদিন যা করেন, ধীরে ধীরে আপনি সেটাই হয়ে যান। আপনি যদি প্রতিদিন অলসতা করেন, তাহলে অলস মানুষ হয়ে যাবেন। আপনি যদি প্রতিদিন শৃঙ্খলিত জীবন কাটান, তাহলে শৃঙ্খলিত মানুষ হয়ে উঠবেন। তাই সফলতা আসলে কোনো ঘটনাই না, সফলতা হলো অভ্যাসের ফলাফল। আর আত্মনিয়ন্ত্রণ সেই অভ্যাস তৈরি করার সবচেয়ে বড় শক্তি। আপনি যদি নিজের জীবনে সত্যিকারের পরিবর্তন দেখতে চান, তাহলে আজ থেকেই ছোট ছোট নিয়ম তৈরি করুন। সময় নষ্ট কমান, অপ্রয়োজনীয় মানুষের সাথে সময় কাটানো কমান, নিজের শরীরের যত্ন নিন, নিজের মনকে ভালো জিনিস দিয়ে পূর্ণ করুন। কারণ আপনি যা দেখেন, যা শোনেন, যা ভাবেন, ধীরে ধীরে আপনি সেটাই হয়ে যান। আর যদি আপনি প্রতিদিন নেতিবাচক জিনিসে ডুবে থাকেন, তাহলে আপনার মনও নেতিবাচক হয়ে যাবে। কিন্তু আপনি যদি প্রতিদিন নিজেকে উন্নত করার চেষ্টা করেন, তাহলে আপনার জীবনও উন্নত হবে। মনে রাখবেন, আত্মনিয়ন্ত্রণ মানে আনন্দহীন জীবন না। আত্মনিয়ন্ত্রণ মানে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। এটা এমন একটা শক্তি যেটা আপনাকে অন্যদের থেকে আলাদা করে দেয়। কারণ পৃথিবীর বেশিরভাগ মানুষ নিজের মনকে অনুসরণ করে, কিন্তু খুব কম মানুষ আছে যারা নিজের মনকে পরিচালনা করতে পারে। আর যারা পারে, তারাই জীবনে অসাধারণ কিছু করে দেখায়। তাই আজ থেকে নিজেকে একটা কথা বলুন, আমি আমার মনের দাস না, আমি আমার মনের মালিক। আমি আমার আবেগকে নিয়ন্ত্রণ করব, আমার সময়কে মূল্য দেব, আমার লক্ষ্যকে গুরুত্ব দেব। কারণ যেদিন আপনি নিজের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করতে পারবেন, সেদিন পৃথিবীর কোনো শক্তি আপনাকে সহজে হারাতে পারবে না। আপনি যদি সত্যিই জীবনে বড় কিছু করতে চান, তাহলে আপনাকে একটা জিনিস খুব পরিষ্কারভাবে বুঝতে হবে, আর সেটা হলো সফলতা কখনো শুধুমাত্র প্রতিভার ওপর দাঁড়িয়ে থাকে না, সফলতা দাঁড়িয়ে থাকে নিয়ন্ত্রণের ওপর। পৃথিবীতে অসংখ্য প্রতিভাবান মানুষ আছে যারা হারিয়ে গেছে, আবার অসংখ্য সাধারণ মানুষ আছে যারা ইতিহাস তৈরি করেছে। পার্থক্য শুধু একটাই, একজন নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পেরেছে, আরেকজন পারেনি। কারণ প্রতিভা আপনাকে শুরুতে এগিয়ে দিতে পারে, কিন্তু আত্মনিয়ন্ত্রণ আপনাকে শেষ পর্যন্ত টিকিয়ে রাখে। আপনি যদি একটু চারপাশে তাকান, তাহলে দেখবেন অনেক মানুষ খুব উৎসাহ নিয়ে কিছু শুরু করে, কয়েকদিন কঠোর পরিশ্রম করে, কিন্তু তারপর ধীরে ধীরে হারিয়ে যায়। কেন? কারণ তাদের ভেতরে স্থায়ী নিয়ন্ত্রণ ছিল না। তারা সাময়িক আবেগ দিয়ে কাজ শুরু করেছিল, কিন্তু শৃঙ্খলা দিয়ে সেটা ধরে রাখতে পারেনি। আর জীবন সব সময় আবেগ দিয়ে চলে না, জীবন চলে নিয়ম দিয়ে, নিয়ন্ত্রণ দিয়ে, ধারাবাহিকতা দিয়ে। আপনি যদি শুধু তখনই কাজ করেন যখন আপনার ভালো লাগে, তাহলে আপনি কখনো বড় কিছু অর্জন করতে পারবেন না। কারণ জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো অনেক সময় ভালো না লাগার মধ্যেও করতে হয়। সকালে ঘুম থেকে ওঠা, যখন শরীর আরেকটু ঘুমোতে চায়; নিজের লক্ষ্য নিয়ে কাজ করা, যখন মন ক্লান্ত; চুপ থাকা, যখন ভেতরে রাগ জ্বলছে; ধৈর্য ধরা, যখন সব কিছু ছেড়ে দিতে ইচ্ছা করছে। এই মুহূর্তগুলোই আসলে একজন মানুষকে তৈরি করে। কারণ আত্মনিয়ন্ত্রণ মানে নিজের অনুভূতির বিরুদ্ধে গিয়েও সঠিক কাজটা করতে পারা। আর যে মানুষ এটা পারে, তাকে থামানো খুব কঠিন। আপনি যদি নিজের অতীতের ভুলগুলো বিশ্লেষণ করেন, তাহলে দেখবেন বেশিরভাগ ভুলই হয়েছে আবেগের কারণে। হয়তো রাগের মাথায় কাউকে কষ্ট দিয়েছেন, হয়তো হতাশার কারণে কোনো সুযোগ ছেড়ে দিয়েছেন, হয়তো সাময়িক আনন্দের জন্য গুরুত্বপূর্ণ কাজ নষ্ট করেছেন। কিন্তু পরে যখন সময় পেরিয়ে গেছে, তখন বুঝেছেন আপনি ভুল করেছিলেন। এই কারণেই বলা হয়, আবেগ সাময়িক, কিন্তু সিদ্ধান্তের ফল দীর্ঘস্থায়ী। তাই একজন বুদ্ধিমান মানুষ কখনো মুহূর্তের আবেগ দিয়ে জীবনের সিদ্ধান্ত নেয় না। সে অপেক্ষা করে, চিন্তা করে, নিজেকে শান্ত করে, তারপর সিদ্ধান্ত নেয়। কারণ সে জানে একটা ভুল সিদ্ধান্ত পুরো জীবন বদলে দিতে পারে। আজকের সমাজে একটা বড় সমস্যা হলো, মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করার চেয়ে নিজেকে প্রকাশ করতে বেশি ব্যস্ত। সবাই নিজের রাগ দেখাতে চায়, নিজের কষ্ট দেখাতে চায়, নিজের প্রতিক্রিয়া দেখাতে চায়। কিন্তু সত্যিকারের শক্তি সব সময় নীরব হয়।
যে মানুষ নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে সে আসলে সেই মানুষটার চেয়ে অনেক বেশি শক্তিশালী যে মুহূর্তে বিস্ফোরিত হয়ে যায়। কারণ চিৎকার করা সহজ, কিন্তু নীরব থাকা কঠিন। প্রতিশোধ নেওয়া সহজ, কিন্তু ক্ষমা করা কঠিন। হাল ছেড়ে দেওয়া সহজ, কিন্তু লড়াই চালিয়ে যাওয়া কঠিন। আর জীবনে কঠিন কাজগুলোই মানুষকে অসাধারণ করে তোলে। আপনি যদি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে বাইরের মানুষ আপনাকে সহজে নিয়ন্ত্রণ করতে পারবে না। কারণ তখন কেউ আপনাকে অপমান করে আপনার শান্তি নষ্ট করতে পারবে না। কেউ আপনার ব্যর্থতা নিয়ে হাসলেও আপনি নিজের মূল্য ভুলে যাবেন না। কেউ আপনার বিরুদ্ধে গেলেও আপনি নিজের লক্ষ্য থেকে সরে যাবেন না। কারণ তখন আপনি বাইরের শব্দ দিয়ে না, নিজের নীতির ওপর দাঁড়িয়ে থাকবেন। আর যে মানুষ নীতির ওপর দাঁড়িয়ে থাকতে পারে তাকে সহজে হারানো যায় না। একটা কথা খুব ভালোভাবে মনে রাখবেন, আত্মনিয়ন্ত্রণ মানে নিজের জীবনকে কষ্টে ভরে ফেলা না। আত্মনিয়ন্ত্রণ মানে নিজের জীবনের দিক ঠিক রাখা। ধরুন একটা জাহাজের অনেক শক্তিশালী ইঞ্জিন আছে, কিন্তু যদি তার স্টিয়ারিং না থাকে তাহলে সেটা সঠিক গন্তব্যে পৌঁছতে পারবে না। মানুষের জীবনও ঠিক তেমন। আপনার মেধা, আপনার স্বপ্ন, আপনার পরিশ্রম সব কিছুই অর্থহীন হয়ে যাবে যদি আপনার জীবনে নিয়ন্ত্রণ না থাকে। আপনি যদি প্রতিদিন একটু একটু করে নিজের ওপর জয়ী হতে পারেন, তাহলে একদিন বড় বড় চ্যালেঞ্জও আপনাকে ভয় দেখাতে পারবে না। কারণ আত্মবিশ্বাস আসলে ভেতরের জয় থেকে জন্মায়। আপনি যখন নিজেকে একটা কথা দেন আর সেটা রাখেন, তখন আপনার নিজের মনই আপনার ওপর বিশ্বাস করতে শুরু করে। আর এই বিশ্বাসটাই মানুষকে অদম্য করে তোলে। অনেক মানুষ বাইরে থেকে আত্মবিশ্বাসী দেখায়, কিন্তু ভেতরে ভেতরে তারা দুর্বল। কারণ তারা নিজেদের ওপরই ভরসা করতে পারে না। তারা জানে তারা নিয়ম মানতে পারে না। তারা জানে তারা সহজেই ভেঙে পড়ে। কিন্তু যে মানুষ নিজের কথার মূল্য রাখে, নিজের নিয়ম মেনে চলে, নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, তার ভেতরে আলাদা একটা শক্তি তৈরি হয়। সেই শক্তি তাকে শান্ত করে, স্থির করে, দৃঢ় করে। আর জীবনের সবচেয়ে বড় শক্তি আসলে এই স্থিরতা। কারণ পৃথিবী সবসময় পরিবর্তন হবে, পরিস্থিতি বদলাবে, মানুষ বদলাবে, সম্পর্ক বদলাবে। কিন্তু আপনি যদি নিজের ভেতরে স্থির থাকতে পারেন, তাহলে বাইরের ঝড় আপনাকে সহজে ভাঙতে পারবে না। আপনি যদি সত্যিই নিজের জীবনকে অন্য উচ্চতায় নিয়ে যেতে চান, তাহলে এখন থেকেই নিজের ওপর নিয়ম তৈরি করুন। এমন কাজ করুন যেগুলো আপনার ভবিষ্যৎকে শক্তিশালী করবে, যদিও সেগুলো এখন কঠিন লাগে। নিজের শরীরকে নিয়ন্ত্রণ করুন, কারণ দুর্বল শরীর অনেক সময় দুর্বল মন তৈরি করে। নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করুন, কারণ নেতিবাচক চিন্তা ধীরে ধীরে আত্মবিশ্বাস ধ্বংস করে দেয়। নিজের সময়কে নিয়ন্ত্রণ করুন, কারণ সময়ই জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করুন, কারণ মানুষ অনেক সময় নিজের জীবনের সবচেয়ে বড় ক্ষতি নিজের কথার মাধ্যমেই করে ফেলে। একটা ভুল কথা সম্পর্ক শেষ করে দিতে পারে, একটা ভুল প্রতিক্রিয়া সম্মান নষ্ট করে দিতে পারে। তাই কথা বলার আগে ভাবুন, রাগ করার আগে থামুন, সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে শান্ত করুন। কারণ আত্মনিয়ন্ত্রণ মানে শুধু বড় সিদ্ধান্ত না, ছোট ছোট মুহূর্তে নিজেকে সামলে রাখা। আর এই ছোট ছোট নিয়ন্ত্রণই একদিন বিশাল চরিত্র তৈরি করে। আপনি যদি প্রতিদিন নিজের ভেতরের দুর্বলতাগুলোর বিরুদ্ধে লড়াই করেন, তাহলে একদিন আপনি এমন একজন মানুষ হয়ে উঠবেন যাকে পরিস্থিতি বদলাতে পারবে না। কারণ তখন আপনার শক্তি বাইরের অর্জনে না, ভেতরের শৃঙ্খলায় থাকবে। আর ভেতরের শৃঙ্খলাই মানুষের সবচেয়ে বড় অস্ত্র। পৃথিবীর অনেক মানুষ বাইরে থেকে সফল দেখায়, কিন্তু ভেতরে তারা অশান্ত, কারণ তারা নিজেদের নিয়ন্ত্রণ করতে শেখেনি। কিন্তু যে মানুষ নিজের মনকে শান্ত রাখতে পারে, নিজের আবেগকে সামলাতে পারে, নিজের লক্ষ্যকে ধরে রাখতে পারে, সেই মানুষই সত্যিকারের বিজয়ী। তাই আজ থেকে নিজেকে একটা প্রতিজ্ঞা করুন, আপনি আর মুহূর্তের আবেগ দিয়ে জীবন চালাবেন না। আপনি নিজের জীবনের দায়িত্ব নিজে নেবেন। আপনি নিজের মনকে নিজের অধীনে আনবেন। কারণ যেদিন একজন মানুষ নিজের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করে, সেদিন থেকেই তাকে হারানো প্রায় অসম্ভব হয়ে যায়। আপনি যদি এতদূর পর্যন্ত মন দিয়ে শুনে থাকেন, তাহলে এখন নিশ্চয়ই একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে। মানুষের আসল শক্তি তার শরীরে না, তার টাকায় না, তার পরিচিতিতেও না। মানুষের আসল শক্তি তার আত্মনিয়ন্ত্রণে। কারণ একজন মানুষ বাইরে থেকে যতই শক্তিশালী হোক, যদি সে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে সে খুব সহজেই ভেঙে পড়বে। আর একজন মানুষ বাইরে থেকে যতই সাধারণ হোক, যদি সে নিজের ভেতরকে নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে তাকে থামানো অসম্ভব হয়ে যায়। এই পৃথিবীতে সবচেয়ে বড় বিপ্লব বাইরের না, ভেতরের। আপনি যখন নিজের চিন্তাকে বদলান, নিজের অভ্যেসকে বদলান, নিজের প্রতিক্রিয়াকে বদলান, তখন ধীরে ধীরে আপনার পুরো জীবন বদলাতে শুরু করে। কিন্তু বেশিরভাগ মানুষ এই জায়গাটাতেই ভুল করে। তারা সব সময় বাইরের পরিস্থিতিকে বদলাতে চায়,
কিন্তু নিজেদের বদলাতে চায় না। তারা চায় জীবন সহজ হোক, মানুষ ভালো হোক, সুযোগ বাড়ুক, কিন্তু তারা নিজেদের শৃঙ্খলিত করতে চায় না। অথচ সত্য হল, আপনি যতক্ষণ নিজেকে পরিবর্তন করবেন না, ততক্ষণ আপনার বাস্তবতাও পরিবর্তন হবে না। কারণ আপনার জীবন আসলে আপনার অভ্যেসের প্রতিচ্ছবি। আপনি প্রতিদিন যেভাবে চিন্তা করেন, যেভাবে সময় ব্যয় করেন, যেভাবে প্রতিক্রিয়া দেন, ধীরে ধীরে আপনার জীবনও ঠিক সেভাবেই তৈরি হয়। তাই আত্মনিয়ন্ত্রণ শুধু একটা গুণ না, এটা এমন একটা ভিত্তি যার ওপর পুরো ভবিষ্যৎ দাঁড়িয়ে থাকে। আপনি যদি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে সম্পর্ক টিকবে না। আপনি যদি নিজের অলসতাকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে স্বপ্ন পূরণ হবে না। আপনি যদি নিজের ভয়কে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে সুযোগের দরজা কখনো খুলবে না। আর আপনি যদি নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে শান্তি কখনো পাবেন না। এই কারণেই আত্মনিয়ন্ত্রণকে জীবনের সবচেয়ে বড় শক্তি বলা হয়, কারণ এটা আপনাকে শুধু সফল না, স্থায়ী সফল করে। আপনি হয়তো দেখেছেন, অনেক মানুষ হঠাৎ করে খুব দ্রুত উপরে উঠে যায়, কিন্তু কিছুদিন পর আবার হারিয়ে যায়। কেন? কারণ তারা নিজেদের নিয়ন্ত্রণ করতে পারেনি, তারা সফলতা সামলাতে পারেনি, অহংকার নিয়ন্ত্রণ করতে পারেনি, লোভ নিয়ন্ত্রণ করতে পারেনি। তাই সফলতার চেয়ে সফলতা ধরে রাখা অনেক বেশি কঠিন। আর এই কঠিন কাজটা শুধু সেই মানুষই পারে যার ভেতরে আত্মনিয়ন্ত্রণ আছে। আপনি যদি সত্যি নিজের জীবনকে অন্য উচ্চতায় নিয়ে যেতে চান, তাহলে এখন থেকেই নিজের ওপর কঠোর হতে শুরু করুন। কারণ নরম মন নিয়ে কঠিন জীবন জেতা যায় না। আপনাকে শিখতে হবে কিভাবে নিজের অনুভূতির চেয়ে নিজের লক্ষ্যকে বড় করতে হয়। আজ কাজ করতে ইচ্ছা করছে না, তবুও কাজ করা। আজ মন খারাপ, তবুও থেমে না যাওয়া। আজ কেউ অপমান করেছে, তবুও নিজেকে হারিয়ে না ফেলা। এই মুহূর্তগুলোই আপনার চরিত্র তৈরি করে। কারণ চরিত্র তৈরি হয় তখনই যখন কেউ দেখছে না, কিন্তু আপনি তবুও সঠিক কাজটা করছেন। পৃথিবী সব সময় আপনাকে পরীক্ষা করবে, কখনো প্রলোভন দিয়ে, কখনো কষ্ট দিয়ে, কখনো অপমান দিয়ে, কখনো একাকিত্ব দিয়ে। আর এই পরীক্ষায় বেশিরভাগ মানুষ হেরে যায়, কারণ তারা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারে না। কেউ রাগে ভুল করে, কেউ আবেগে ভুল করে, কেউ হতাশায় থেমে যায়। কিন্তু যে মানুষ প্রতিটি পরিস্থিতিতেই নিজেকে স্থির রাখতে পারে, সে শেষ পর্যন্ত জিতে যায়। কারণ জীবন সবসময় শক্ত মানুষকে না, স্থির মানুষকে পুরস্কার দেয়। আপনি যদি সমুদ্রের দিকে তাকান, দেখবেন উপরে ঢেউ আছে, ঝড় আছে, অস্থিরতা আছে, কিন্তু গভীরে সবসময় শান্ত। মানুষের মনও ঠিক তেমন হওয়া উচিত। বাইরে যত ঝড়ই আসুক, ভেতরে স্থির থাকতে হবে। আর এই স্থিরতা একদিনে আসে না, এটা তৈরি করতে হয়। প্রতিদিন নিজের ওপর কাজ করে, প্রতিদিন নিজের দুর্বলতার বিরুদ্ধে লড়াই করে, প্রতিদিন নিজের মনকে প্রশিক্ষণ দিয়ে। আপনি যদি প্রতিদিন নিজের সাথে একটা ছোট যুদ্ধ জিততে পারেন, তাহলে একদিন বড় যুদ্ধগুলোও জিতবেন। কারণ বড় জয় সবসময় ছোট জয় থেকে শুরু হয়। অনেক মানুষ আছে যারা বাইরের পৃথিবীকে বদলাতে চায়, কিন্তু সকালে সময় মতো উঠতেই পারে না। তারা বড় স্বপ্ন দেখে, কিন্তু ছোট অভ্যাস ঠিক করতে পারে না। অথচ বাস্তবতা হলো, ছোট অভ্যাসই বড় ভাগ্য তৈরি করে। আপনি যদি প্রতিদিন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাস বাড়বে। কারণ আত্মবিশ্বাস কথায় তৈরি হয় না, আত্মবিশ্বাস তৈরি হয় নিজের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করার মাধ্যমে। আপনি যখন নিজেকে বলেন, আমি এটা করব, আর সত্যিই সেটা করেন, তখন আপনার নিজের মনই আপনার উপর বিশ্বাস করতে শুরু করে। আর যখন নিজের মন আপনার উপর বিশ্বাস করে, তখন পৃথিবীর কোনো সন্দেহ আপনাকে দুর্বল করতে পারে না। এই কারণেই আত্মনিয়ন্ত্রণ মানুষকে ভেতর থেকে অদম্য করে তোলে। আপনি যদি নিজের জীবনের সবচেয়ে বড় পরিবর্তন দেখতে চান, তাহলে আজ থেকেই নিজের ওপর নজর দিন। আপনি কি দেখছেন, কি শুনছেন, কাদের সাথে সময় কাটাচ্ছেন, কি ভাবছেন, সব কিছু গুরুত্বপূর্ণ। কারণ আপনার চারপাশ ধীরে ধীরে আপনাকে তৈরি করছে। নেতিবাচক পরিবেশে থাকলে মন দুর্বল হয়ে যায়, আর শৃঙ্খলিত পরিবেশে থাকলে মন শক্তিশালী হয়। তাই নিজের পরিবেশকেও নিয়ন্ত্রণ করতে শিখুন। সব মানুষের সাথে মিশতে হবে না, সব কথার উত্তর দিতে হবে না, সব যুদ্ধ লড়তে হবে না। অনেক সময় সবচেয়ে বড় শক্তি হলো অপ্রয়োজনীয় জিনিস এড়িয়ে যাওয়া। কারণ আত্মনিয়ন্ত্রণ মানে শুধু কিছু করা না, আত্মনিয়ন্ত্রণ মানে কিছু নাও করতে পারা। যখন প্রতিশোধ নেওয়ার সুযোগ আছে, তবুও নীরব থাকা। যখন অলস হওয়ার সুযোগ আছে, তবুও কাজ করা। যখন হাল ছেড়ে দেওয়া সহজ, তবুও এগিয়ে যাওয়া। এই জায়গাগুলোতেই একজন মানুষ সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠে। আর শেষের কথাটা খুব মন দিয়ে শুনুন, পৃথিবীতে সবাই কোনো না কোনো কিছুর দ্বারা নিয়ন্ত্রিত। কেউ নিজের রাগের দ্বারা, কেউ নিজের লোভের দ্বারা, কেউ নিজের ভয়ের দ্বারা, কেউ মানুষের মতামতের দ্বারা। কিন্তু খুব কম মানুষ আছে যারা নিজের জীবনকে নিজের নিয়ন্ত্রণে আনতে পারে। আর যারা পারে, তারাই সত্যিকারের স্বাধীন মানুষ।
কারণ স্বাধীনতা মানে যা ইচ্ছা তাই করা না, স্বাধীনতা মানে নিজের ইচ্ছাকেও নিয়ন্ত্রণ করতে পারা। তাই আজ থেকে নিজের জীবনের দায়িত্ব পুরোপুরি নিজের হাতে নিন। নিজের মনকে প্রশিক্ষণ দিন, নিজের অভ্যাসকে শক্ত করুন, নিজের লক্ষ্যকে পরিষ্কার করুন। কারণ যেদিন আপনি নিজের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করবেন, সেদিন পৃথিবীর কোনো শক্তিই আপনাকে সহজে হারাতে পারবে না। তখন আপনি শুধু সফল হবেন না, আপনি অদম্য হয়ে উঠবেন।